আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে ইন্টারেস্টিং একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি যে আপনারা অনেক সময় বিভিন্ন রকম ফাইল পান যেখানে আপনাদের সিগনেচারটা বাধ্যতামূলক থাকে। বিভিন্ন রকম ফর্মের মধ্যে আপনাদের সিগনেচারটা দিতে হবে। তখন আপনারা কি করেন যে আপনারা আপনাদের সিগনেচারটা একটা কাগজে করেন, তারপরে সেটি প্রিন্টারের মাধ্যমে স্ক্যান করে, তারপরে ফটোশপের মাধ্যমে কাজ করে, তারপরে সেই সিগনেচারটি আপনারা সেই ফর্মে অ্যাড করেন। অ্যাড করে তারপরে কাজে লাগান। কিন্তু এখন আমি এমন একটি টেকনিক আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে টেকনিকটার মাধ্যমে আপনি কোনো প্রকার প্রিন্টারের ঝামেলা ছাড়াই আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি সেই সাইনটি করে পিডিএফ যে কোনো ফর্মে, প্রেস বিজ্ঞপ্তি হোক, যে কোনো ফর্ম হোক, অ্যাপ্লিকেশন যে কোনো ফর্ম, আপনার যেমন ধরেন আপনার পাসপোর্ট ফর্ম হতে পারে কিংবা আপনার প্রয়োজনীয় জন্ম নিবন্ধন, যে কোনো ফর্মে আপনার কিন্তু সিগনেচারটা প্রয়োজন হয়। সেই সিগনেচার করা সেই সাইন, আপনি যে সাইনটা করবেন সেই সাইনটা আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে করতে পারবেন সে বিষয়ে আমি আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দেখাবো, যার মাধ্যমে আপনারা নিজেরাই নিজেদের সাইনটি করে আপনারা ফর্মে অ্যাড করে তারপরে সেটা কাজে লাগাতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আপনারা আপনাদের ফর্মের মাধ্যমে সাইনটি করে সেই ফর্মটি কাজে লাগাবেন। চলুন তাহলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে প্রথমে আপনার ফোনে গুগল প্লে স্টোরে যেতে হবে। স্মার্টফোনের যে প্লে স্টোর আছে সেখানে আপনি প্রবেশ করবেন। আমি প্লে স্টোরে প্রবেশ করলাম। প্লে স্টোরে প্রবেশ করার পর আপনার এখানে সার্চ বাটনে আপনি লিখবেন অ্যাডোবি ফিল অ্যান্ড সাইন। দেখেন আমার কিন্তু প্রথমে লেখা আছে অ্যাডোবি ফিল অ্যান্ড সাইন, লিখলেই কিন্তু চলে আসবে। আপনি সেই অ্যাডোবি ফিল অ্যান্ড সাইন, সেই অ্যাডোবি ফিল অ্যান্ড সাইন যে কথাটি লেখা আছে সেখানে আপনি চলে যাবেন। অ্যাডোবি ফিল অ্যান্ড সাইনে আপনি চলে যাবেন। সিম্পল আপনি অ্যাডোবি ফিল অ্যান্ড সাইনে চলে যাওয়ার পর আপনি ক্লিক করবেন। আমার যেহেতু অ্যাডোবি ফিল অ্যান্ড সাইন প্রথম দেখেন এই যে এই অ্যাপসটি, আপনি এই যে অ্যাডোবি ফিল অ্যান্ড সাইন, আপনি এই অ্যাপসটি ক্লিক করবেন। ক্লিক করে আমার যেহেতু ইনস্টল করা আছে সো আমি আর ইনস্টলের মধ্যে যাব না, তো আমি আমার ফোন থেকে দেখাবো, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আমি ওপেন করছি সরাসরি। ওপেন করার পর আপনার কাছে একটি ইন্টারফেস চলে আসবে। ফার্স্ট দেখেন, আবার আমি প্রথম থেকে শুরু করছি। দেখেন ইন্টারফেস চলে যাবে। আপনি এটাকে যা যা পারমিশন চাবে পারমিশন দিয়ে নেবেন, তারপরে গুগলের মাধ্যমে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর আপনার এখানে এরকম ইন্টারফেসটা চলে আসবে। ইন্টারফেস এরকম চলে আসার পর দেখেন নিচে একটা নমুনা স্যাম্পল ফর্ম দেওয়া আছে। আপনি সেই ফর্মটি যদি না চান, আপনি যদি আপনার মোবাইলের ভেতরে থাকা কোনো ফর্ম চান, তাহলে আপনি সিম্পলি এখানে ক্লিক করে যে ফর্ম পিডিএফ ফাইল আছে আপনার, কিংবা যে কোনো টেকে পিকচার যে কোনো জিনিস আছে, আপনি ফর্ম পিডিএফ ফাইলে গেলে আপনার মোবাইলে থাকা যতগুলো পিডিএফ ফাইল আছে সব এখানে শো করবে, এখানে আপনি নিয়ে আসবেন। সিম্পল আমি এখানে গেলাম না, আমি একটা স্যাম্পল যে ফর্ম আছে সেই স্যাম্পল ফর্মটার মধ্যে কীভাবে আপনারা সাইন করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। সেটা দেখানোর জন্য আপনি প্রথমে এখানে আসলাম। আসার পর উপরে দেখেন পেন টুল যে একটা আইকন আছে, পেনের মতো, কলমের মতো, আপনি সেই পেনের মাধ্যমে চলে যাবেন। সেখানে যাওয়ার পর দেখবেন যে ক্রিয়েট সিগনেচার নামের একটা অপশন আছে, সেই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনি সিম্পল আপনার যে সাইনটা বা আপনার যে সিগনেচারটা সেটি আপনি আঙ্গুল দিয়ে এখানে করে দিবেন। যেমন আমি একটা সিগনেচার করলাম, সিম্পল একটা সিগনেচার করলাম, এটা আপনাদের বোঝানোর স্বার্থে। সিগনেচারটা করার পর আমি ডান করে দিলাম। ডান করার পর আপনি এখন এই সিগনেচারটা কোথা থেকে আনবেন, আবার আপনি এখানে চলে যাবেন। এই যে সিগনেচারটা দেখছেন এখানে আপনি ক্লিক করবেন, আপনি এখানে চলে আসবে। আসার পর আপনি আপনার সিগনেচারটা এখানে নিয়ে আসবেন। আপনার যেখানে সিগনেচারটা বসাতে হবে এটা ছোট করে দিবেন, একটু ছোট করবেন। সাইজটা নির্ভর করবে আপনার
আপনি সাইজটা কতটুকু রাখবেন তার উপর নির্ভর করবে। আমি যদি বড় করি তাহলে বড় হিসেবে রাখবো, আর যদি ছোট করি তাহলে ছোট হিসেবে। আমি এরকমই রাখলাম। আপনি ছোট করে দেবেন হাত দিয়ে টেনে। ছোট করার পর আপনি এই যে আপনার দেখেন এই ফর্মের মধ্যে কিন্তু আপনার সাইনটা হয়ে গেছে। এখন আপনি এইটা আপনি পাঠাবেন, তাহলে আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন, আপনি সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি। সেভ হয়ে যাওয়ার পর আপনি এখন কী মাধ্যমে পাঠাবেন, আপনি প্রিন্ট করবেন ফর্মটি। প্রিন্ট করলে আপনার যে প্রিন্টারের সাথে যদি থাকে সেটা দিবেন, কিংবা আপনি গ্যালারিতে সেভ করে রাখতে পারেন, কিংবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন, মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারেন, প্রিন্ট করতে পারেন। যে কোনো জিনিস করে আপনি এই আপনার ফর্মটি সম্পূর্ণ করতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকবেন। আরও ইন্টারেস্টিং যে টেক রিলেটেড ভিডিওগুলো আছে সেগুলো আপনারা শিখতে পারবেন। আমি আপনাদেরকে সহায়তা করব সেগুলো শেখার জন্য। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।